দেখছো আবহাওয়াবিদরা বলেছে এই এক দুই দিনের মধ্যে বৃষ্টি আসবে। এতদিন নামাজের খবর নাই, এখন তারা নামাজ পড়তে গেছে নিজের কারামতি আর বুজুর্গি দেখানোর জন্য। আবার এরা সারা জীবন ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া নিয়ে এত কথা বললো, এখন সুন্নত নামাজের পর ঠিকই আবার দোয়া করলো। সুন্নতের পর দোয়া করতে পারলে ফরজের পর কেন পারবে না? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, শেখ আহমদুল্লাহকে নিয়ে ওস্তাদ আলী হাসান ওসামা কঠিন একটি বক্তব্য দিয়েছে। চলুন বক্তব্যটি আগে শুনি। দেখছো আবহাওয়াবিদরা বলেছে এই এক দুই দিনের মধ্যে বৃষ্টি আসবে। এতদিন নামাজের খবর নাই, এখন তারা নামাজ পড়তে গেছে নিজের কারামতি আর বুজুর্গি দেখানোর জন্য। আবার এরা সারা জীবন ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া নিয়ে এত কথা বললো, এখন সুন্নত নামাজের পর ঠিকই আবার দোয়া করলো। সুন্নতের পর দোয়া করতে পারলে ফরজের পর কেন পারবে না? এটা নিয়ে বলে নাই আপনাদের এলাকার লোক? কে শোনেন নাই আপনারা? নাউযুবিল্লাহ মিন যালিক। নামাজ নিয়েও ট্রোল, সুন্নত নিয়েও ট্রোল। তো সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ, এই নামাজ শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নামাজের জন্য এলাকার লোকেরা আবাল বৃদ্ধ বনিতা সকলে নিজেদের ছেঁড়াফাড়া কাপড় নিয়ে, এমনকি গবাদি পশু পর্যন্ত নিয়ে, বাচ্চা কাচ্চা তো আছেই, গবাদি পশু ছাগল গরু পর্যন্ত নিয়ে একটা মাঠে যায়, সেখানে গিয়ে নামাজ আদায় করে। কারণ মুমিন সাহায্য চাইতে হলেও সবর আর সালাতের দ্বারা চায়, আল্লাহর আদেশই এটা। ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, সাহায্য চাইবা ভালো কথা, ধৈর্যের দ্বারা এবং নামাজের দ্বারা সাহায্য চাও। তো নামাজ আদায় করে তারপর আল্লাহর কাছে দোয়া করে। এই যে সকলে মিলে দোয়া করে, দোয়াটা কি মোল্লাদের আবিষ্কার না রাসূলের শিক্ষা? বলেন না, মোল্লাদের আবিষ্কার না রাসূলের শিক্ষা? তো রাসূলকে তো করার ক্ষেত্রে অনুসরণ করতে হয়, ছাড়ার ক্ষেত্রেও অনুসরণ করতে হয়। রাসূল যা ছেড়েছেন আমরা তা ছাড়বো, রাসূল যা করেছেন আমরা তা করব। তো ইস্তিসকার নামাজের পর রাসূলকে দোয়া করেন নাই? বলেন না, করেন নাই? তা আমরা কি করব না ছাড়বো? করব না ছাড়বো? নিঃসন্দেহে করব, কারণ রাসূল করেছেন, আমরা তো তার থেকেই শিখেছি, তার উম্মত আমরা, অবশ্যই আমরা করব। এটা কি এখন তাচ্ছিল্য করার বিষয়? এটা কি কোনো হুজুরের নিজস্ব আবিষ্কার যে এবার হুজুরে এটা নিয়ে পচানো যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন ইউনুস নবীর জাতি এই কাজ করলো, তখন তারা বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য যায় নাই। সবাই ভাবলো নবীও বের হয়ে গেছে, এদিকে আযাবও ৩ নম্বর দিন শেষ হয়ে যাচ্ছে, চলে আসবে, বাঁচবো কিভাবে? করার কি আছে? চলো সবাই মিলে আমরা এলাকা ছেড়ে একটা মাঠে একত্রিত হই, ছেঁড়াফাড়া কাপড় নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে, বয়স্ক মুরব্বী মানুষ নিয়ে, গবাদি পশু নিয়ে। এরপর আল্লাহর কাছে সাহায্য চাই। রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, আয় আল্লাহ আমাদের থেকে আযাব উঠায় নেন, আমরা ঈমান এনেছি। তো এভাবে সকলে এলাকা ছেড়ে মাঠে আসলো, আল্লাহর কাছে দোয়া করলো, ঈমানের ঘোষণা দিল, আল্লাহ তাদের থেকে আযাব উঠায় নেন। কিন্তু এদিকে তো নবীরে খুঁজে ফিরছে, আরে নবী কই? নবী যদি না থাকে তাহলে ঈমান তো এনেছে, আমল শিখবে কেন? শুধু ঈমান আনলেই কি কাজ শেষ? আমল শিখতে হবে না? কিভাবে নামাজ আদায় করবে, কিভাবে রোজা পালন করবে, ফরজ কোনটা হারাম কোনটা শিখতে হবে না? নবীরও তো পায় না, নবী তো আছেন মাছের পেটের মধ্যে, সেখানেই দোয়া করে যাচ্ছেন আর করে যাচ্ছেন। আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি সেখানে বসে আল্লাহর পবিত্রতা বর্ণনা না করতেন, নামাজ আদায় না করতেন, তাসবিহ পাঠ না করতেন, মুসাব্বিহিনের ব্যাখ্যা করেছেন অনেক মুফাসসির, তিনি যদি মুসাল্লিন না হতেন, নামাজ আদায় না করতেন মাছের পেটে বসেও, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই তিনি থাকতেন। তাহলে বিপদ থেকে বের হয়েছে কিসের দ্বারা? হাহুতাশের দ্বারা, গালাগালির দ্বারা, কিসের দ্বারা? বলেন না, কিসের দ্বারা? নামাজের দ্বারা, জিকিরের দ্বারা, তাসবিহের দ্বারা। আগেও নামাজ পড়েছেন, মাছের পেটে গিয়েও নামাজ পড়েছেন, আগেও জিকির করেছেন, মাছের পেটে গিয়েও জিকির করেছেন, আগেও তাসবিহ পাঠ করেছেন, মাছের পেটে গিয়েও তাসবিহ পাঠ করেছেন। মুমিনদের শানই তো এটা। মুমিন তো এটা দেখে না সে কোথায় আছে, মুমিন তো আল্লাহর আদেশই পালন করে। আমার নবী মক্কায় দাওয়াত দিলেন, তায়েফেও দাওয়াত দিলেন, ৩ বছর বন্দী ছিলেন, তখনও বন্দী মানুষদের মধ্যে দাওয়াত দিলেন। চলে গেলেন মদিনায়, সেখানে বসেও তো দাওয়াত দিলেন। দুনিয়ার শ্রেষ্ঠ রাজা বাদশাদের নিকট দাওয়াতি পত্র পাঠালেন। এই জামানার উলামায়ে কেরামের হাল তো দেখেন না, যখন বাইরে থাকেন তখনও ইলম শিক্ষা দেন, তখনও দাওয়াত দেন, যখন বন্দী করে কারাগারে ফেলে রাখা হয় আল্লাহ সাক্ষী, তখনও তারা ইলমের চর্চা চালিয়ে যান এবং আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখিয়ে যান। যার যে কাজ সে তো সেটা করতেই থাকে। দেখেন না যারা সারাদিন ডিম বেচে, মুড়ি বেচে, অনেকে ঘুমায় ঘুমায় ওইগুলো বেচে,
ঘুমের মধ্যে বলতে থাকে ডিম 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 ডিম, অথচ কোনো ক্রেতা কিন্তু নাই। কিন্তু সারাদিন মুখ চলতে চলতে ঘুমের মধ্যে এখন মেশিন অটো চলে, খেয়াল করে চালাতে হয় না। তো যার যে কাজ সে তো সেটা করেই। এখন যার কাজ ইলম শিক্ষা দেওয়া, যার কাজ দাওয়াত দেওয়া, যার কাজ আল্লাহর ইবাদত বন্দেগী করা, তাকে যদি গুহার মধ্যে ফেলে রাখেন সেখানেও সে কাজ করবে, যদি সমুদ্রের মাঝখানে ফেলে রাখেন সেখানেও এই কাজ করবে, যদি কারাগারে বন্দি রাখেন সেখানেও এই কাজ করবে। এমনকি সহিহ হাদিস দেখেন না, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা নিজ নিজ কবরে জিন্দা, সেখানে নামাজ আদায় করে। যেই নামাজ আমরা মাটির উপরে বসে আদায় করতে পারি না, আদায় করতে চাই না। বহু লোক এমন যাদেরকে ঈদ ছাড়া কোনো নামাজে খুঁজে পাওয়া যায় না। আর এমন কপাল পোড়া আছে যাদেরকে জানাজা ছাড়া কোনো নামাজ আর পাওয়া যায়। জিন্দগির প্রথম নামাজই এটা, যেটাও নিজে পড়তে পারে না, আরেকজন এসে পড়ে তার উপরে। জানাজার নামাজ, এছাড়া কোনো নামাজ পড়তে পারে না। তো মাটির উপরে বসেই এত বড় মনে করে বসলাম, নিজেদের নামাজ থেকে এত গাফিল হয়ে গেলাম। অথচ নবীরা, যাদের জন্য জান্নাত নিশ্চিত, সেই জান্নাত নিশ্চিত হওয়া নবীরা কবরে বসেও নামাজ চালিয়ে যাচ্ছে। খলিফা, বৃষ্টি না হলে বৃষ্টি বর্ষণের জন্য যেই নামাজ পড়া হয়, যেই নামাজের পরে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়, সেই নামাজকে বলা হয় সলাতুল ইস্তিসকা। তো প্রিয় দর্শক, ওস্তাদ আলী হাসান ওসামার এই বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।